আমাদের মাঝে এখন চলছে রবিউল আউয়াল মাস। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের জন্য কোনো দিন, কোনো মাস, কোনো সপ্তাহ, কোনো বছর নির্ধারিত নয়। একজন মুমিন সারা জীবন সারাক্ষণ তার কলবে, তার মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং সুরতকে লালন করবে। কিন্তু আমাদের দেশীয় এবং বর্তমান সময়ের বাস্তবতার আলোকে আমরা যেহেতু বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, এই জন্য রবিউল আউয়াল মাস আসলে আমরা এই মাসটাকে গুরুত্ব সহকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করি এবং তার প্রতি মহব্বত, ভালোবাসা, করণীয়, বর্জনীয় এই বিষয়গুলো আমরা রবিউল আউয়াল মাস কেন্দ্রিক আলোচনা করি, যাতে করে সারা বছর তো কম বেশি কোরআন হাদিস থেকে আলোচনা হয়, এই মাসে আমরা এটা গুরুত্ব দিয়ে আলোচনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রসুল প্রেরণ করেছেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য একটা দয়া। আল্লাহ যদি ইচ্ছা করতেন যে এই জাতিকে আমি নবী দিব না, আল্লাহ দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে নবী দিয়েছেন, সেজন্য আল্লাহ তাআলার শুকর আদায় করতে হবে। এবং আল্লাহ তাআলা এই কথাটা স্মরণ করে দিয়ে সূরা ইউনূসে বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সূরা আলে ইমরান আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা একটা অনুগ্রহ, একটা দয়া। ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে এই জাতির মধ্য থেকে একজনকে আল্লাহ তাআলা রাসূল করে প্রেরণ করেছেন। ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তোমাদের মধ্য থেকে একজনকে আল্লাহ তাআলা রাসূল করে পাঠিয়েছেন, এটা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দয়া, আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এই নবী তোমাদের কাছে এসে তোমাদেরকে কিতাব পড়ে পড়ে শোনাবেন, হাদিস পাঠ করে করে শোনাবেন, এবং তোমাদেরকে তাজকিয়ায়ে নফস পরিশুদ্ধ করবেন, আত্মপরিশুদ্ধ করবেন। এইভাবে দিন এবং কিতাবকে তোমাদের মাঝে শিক্ষা দিবেন। এটা হচ্ছে নবীর কাজ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আমাদের জন্য নবী হিসেবে মনোনীত করেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে একটা দয়া। এই দয়া যখন আমরা পেলাম, এই দয়া পাওয়ার পরে আল্লাহ তাআলা শুকর আদায় করতে হবে। আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূসে আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহ, হে নবী আপনি বলে দিন যে এটা আল্লাহ তাআলার অসংখ্য দয়া, আল্লাহ তাআলার অসীম দয়া। বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। যখনই তোমরা আল্লাহ তাআলার কোনো দয়া এবং অনুগ্রহ পাবে, তখনই তোমরা ফাবিযালিকা ফালইফরাহু, তোমরা তখন সেটাতে আনন্দ উদযাপন করবে, আনন্দিত হবে, খুশি হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, এই জন্য সারা পৃথিবীর সকলেই খুশি হয়েছে, শুধু একজন খুশি হয় নাই, সে হচ্ছে ইবলিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসছেন, মানবতার মুক্তির দূত হিসাবে এসছেন। সমগ্র মানব জাতিকে তিনি অন্ধকার থেকে আলোতে নিয়ে এসছেন, এবং মানুষের মুক্তি কোন পথে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখায় দিয়ে গেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে সারা পৃথিবীর মুসলমানগণ, কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সকলেই খুশি এবং সন্তুষ্ট। কিন্তু এই খুশি উদযাপনে কোনো বেদাতকে প্রশ্রয় দেওয়া যাবে না, নিজস্ব মন গড়া কোনো পদ্ধতিতে এই খুশি উদযাপন করা যাবে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে।